কে শেখায়? এই রাজাকারের বাচ্চা যার বাপকে মুক্তিযোদ্ধারা মেরে ফেলেছে, সে আমাকে আওয়ামী লীগ শেখায়? আওয়ামী লীগকে নিয়ে যদি আমার কোনো কথা বা বক্তব্য, সেটা আমাদের সভানেত্রী বুঝবেন, আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝবেন। এই এই রাজাকারের বাচ্চা কে? সে ইসলামী ব্যাংকের প্রোগ্রামে গিয়ে প্রোগ্রাম করে, সে গণজাগরণ মঞ্চের মধ্যে ঝামেলা তৈরি করে। এই সাইকোপ্যাথ কে? হ্যাঁ, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেদিন বলবে যে নিজুম ভাই আপনি ঠিক বলতেছেন না, সেদিন বলবো, সেদিন বুঝবো ঠিক বলতেছেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলুক তো, এই দলটার জন্য আমরা তো অসংখ্য মানুষ পরিশ্রম করছে, তার মধ্যে আমি ছোট্ট একটা বালুকণা মাত্র। আমার পিছনে কেন লেগেছে? নাহিদ রেন্সের পিছনে লেগেছে। নাহিদ দিনের পর দিন এই দলের জন্য কাজ করেছে, দিনের পর দিন। নাহিদের সাথে অন্য অনেকের সম্পর্ক খারাপ হতে পারে, এটা হতে পারে, কিন্তু নাহিদ তো আওয়ামী লীগের জন্য কাজ করেছে। সে নাহিদকে ছাড়েনি। নাহিদ আমাদেরও কত ছোট একটা ছেলে, মানে কাউকে ছাড়বে না, সে কাউকে ছাড়বে না। কারণ কি জানেন? ওর জীবনে কোনো কিছু পাওয়া হয় নাই। দেখবেন খালি বলে যে আমি বিতর্ক করেছি, এখন মন ইচ্ছা করে বলতে যে অনেক বড় জিনিস ছিঁড়ে ফেলছে। পড়ালেখা করেছে, নিজেকে ডাক্তার বলে, ডাক্তারি প্র্যাকটিস বাদ দিয়ে করেছে ঝুট কাপড়ের ব্যবসা। এখন এসেছে বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে টকশোর ভিতরে নোংরামো করার জন্য। ওর বয়স আর আমার বয়স যায়? সে পাশ করেছে কোন 80 সাল না 82 সালে, আমি পাশ করেছি কবে? যায় ওর সাথে আমার? বলেন দেখি, মানে কি জন্য, কি কারণে? সুতরাং না, মানে এটার কারণটা দেখেন। শুভেচ্ছা নামে একটা প্রোগ্রাম করতো, পুরা বিটিভির ইতিহাসে এত বাজে প্রোগ্রাম আর কখনো হয়নি। হাতটা নাড়িয়ে শুভেচ্ছা, আমরা বিশ্বাস করেন আমার বোনরা আত্মীয় সবাই হাসাহাসি করতো, যে সব বলতো যে মোট কাটা আসছে। মানে সরি টু সে, মানে আমি শুনতাম বন্ধু বান্ধবরা বলতো, মানে এত একটা, মানে সবখানে পণ্ডিতি করবে। সাইকোপ্যাথ একটা রাজাকারের ছেলের কাছে আপনি কি আশা করতে পারেন, যার কোনো পিতৃ পরিচয় নাই, বড় হয়েছে এতিমখানার মতো কোথায় যেন বড় হয়েছে, তার নাই পিতৃ পরিচয়, ছেলে একটা নিয়ে ফাইট করছে, বউ ছেড়ে চলে গেছে অন্যের ওয়াইফকে নিয়ে। দেখেন আনিসুল হক তাকে পুত্রের মতো আদর করত, পুত্রের মতো। তাহলে রুবানা হক তার কি মার মতো হওয়ার কথা না? সে রুবানা হক নাকি 7টা প্রেম করে, এগুলো আমাকে বলে বেড়াতো। আপনি বোঝেন কতটুকু স্যাডিস্ট? মানে মার মতো একটা ক্যারেক্টারকে নিয়ে নোংরামো করতো। তো যে তার মার মতো একটা ফিগারকে নিয়ে নোংরামো করতে পারে, সে আমাকে নিয়ে তো বলবেই। কালকে একজন আমাকে ভিডিওটা পাঠিয়েছে, আমি ভিডিওটা কিছুক্ষণ দেখে আমার আমার জাস্ট মনে পড়ে গেল। বললাম যে ওয়েল, এটাই তো হওয়ার কথা ছিল আসলে। উনি তো নাগরিক টিভিতে ছিলেন, রুবানা হক, উনি তো নাগরিক টিভিতে ছিলেন। বের করে দেওয়া হয়েছে, তাকে লাথি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে সে করতো কি, প্রডিউসারের সাথে সমস্যা, সেখানকার টাকা মারা, একটা প্রোগ্রামের কথা বলে সেই প্রোগ্রামের ওভার ভাউচিং করা, ওভার প্রাইসিং করা, সেখান থেকে টাকা মারা, এইটার মধ্যে সেই সব বোঝে। সে একটাই কথা, আমি বিতর্ক করছি, আমি বিতর্ক করছি, আমি এটা করতে পারবো, আমি এইটা, এই প্রোগ্রামে আমি সেরা, এটা আমি করব, সবকিছু তার মতো। সেখানে সে জামাতিপনা করতে চেয়েছে, করতে দেয়নি। তারা বলেছে তারা নিরপেক্ষ করবে, তারা তাদের মতো করে করবে। সো এই হচ্ছে ঘটনা আসলে। এই দেখেন, আচ্ছা ঠিক আছে, কখনো বৈষম্য, কখনো বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে, কখনো আওয়ামী লীগের নামে নোংরামো। মানে তার জীবনটা, মানে আপনি খালি ওর দিকে তাকান তো, ওর আসলে জীবনের অর্জনটা কি, ও কিসের জন্য, ও কি, ওর জীবনের অর্জনটা কি? আপনি আমার এই সামান্য ক্ষুদ্র জীবন আর তাকে, তার এই 60 বছরের জীবনটাকে আপনি একটু মেলান তো, দাঁড়ানোর মতো যোগ্যতা তো তার নাই। কোনো যোগ্যতা ওর আছে? কাকে নিয়ে কথা বলবো বলেন? একটা ট্র্যাশ, লাইফলেস একটা ট্র্যাশ। সুতরাং তাকে নিয়ে আমি আর অনেক কিছু বলেছি, এরপরে আর আসলে তাকে নিয়ে কিছু বলার, একটা স্যাডিস্ট, সাইকোপ্যাথ। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা যাক, আপনি আপনার বক্তব্য